জানো তো বন্ধুরা, আমি আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু খুবই মানে ইজি রেসিপিটা। কি বলো তো, জানতে হলে পুরো ভিডিওটা দেখো। আর বলছি, এই যে এই নতুন আলু, এগুলো নতুন আলুগুলো কেটে মানে কাটিও নি, ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে শুকনো লঙ্কাটা দেখতে পাচ্ছ তো, এই শুকনো লঙ্কাটা আমি দেবো রান্নাটায়। তো আমি আজকে রান্না করব চিকেন। তো আমি আজকে নতুন আলু দিয়ে চিকেন করব, নতুন আলু দিয়ে চিকেন মাখা মাখা করব। তো আমি তো এমনি সিম্পলভাবেই করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর কমেন্টে বলো। তাহলে চলো আমি রান্নাটা শুরু করি। কাঁচা পেঁয়াজটাকে কুচি করে রেখে দিয়েছি। তো পেঁয়াজ তো অবশ্যই লাগবে চিকেন করতে, আর কি কি লাগবে চলো রেসিপিটা আমি শুরু করে দিই। এটা আমি হাতে বেটে নিয়েছি। এটা হলো আদা আর রসুন বাটা, আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা পেকে গেছিলো, 3-4টে ছিল, ওটা এর মধ্যে দিয়ে মানে বেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। আর কি কি লাগছে পুরোটা আমি রান্না করার সঙ্গে সঙ্গে বলবো কি কি আমার চিকেন করতে লাগবে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি সাদা তেল দিয়েছি। তো আমি চিকেনে না যে কোনো রান্নাতে আমি কম তেল ইউজ করি, তো তেলও আমি কমই দিয়েছি। এবার যে আলুগুলো আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি সেইগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। আর একটা কথা বলছি, এই যে মাংসটা, এটা চিকেন, এটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো আমি মাংসটা অন্যরকমভাবে করব। তো কিভাবে করি চলো। তো আলুগুলো ভাজা চলছে, হয়ে এসছে। এবার আলুগুলোকে নামিয়ে নেব। তো আলুগুলো এবার আমি সব তুলে নেব। আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আমি একটু জিরে দিয়ে দেবো আর দুটো গোটা তেজপাতা দিয়ে দেবো। তো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে। এবার আমি এই যে চিকেনটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এইটা দেবো। এবার তোমরা হয়তো ভাববে আমি এর মধ্যে মশলাটা কেন দেইনি। কারণ হলো আমি এই রান্নাটা চিকেনটা আজকে এইভাবে করব, ভেজে করব। মানে যেমন মাছ রান্না করা হয় সেইভাবেই করব। আর এর মধ্যে মশলা মাখিয়েও করা যায়। তো আজকে আমি এইভাবে করব। এইভাবে করলে তেলটাও কম লাগে আর রান্নাটাও ভালো হয়, আর চিকেনের যে একটা গন্ধ সেটা থাকে না। তো এখানে 1 কিলো চিকেন আছে। তো আমি চিকেনটাকে এভাবে নাড়াচাড়া করবো, মানে একটু ভাজা ভাজা করে নেব। তো চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমি চিকেনটা তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর তুলে নেওয়ার পরেও কতটা তেল দেখো। তো এই তেলের মধ্যেই আমি এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আর আমি যে তেলটা দিয়েছি এটা কিন্তু আমি সাদা তেল ইউজ করেছি। তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো। তো আমি সাদা তেলে রান্নাটা বেশি করি, তো তার জন্য আমি এই চিকেনে আমি এটা দিয়েছি। তবে চিকেন বলো মাংস বলো, সরষের তেলই বেশি ভালো লাগে। তবুও আজকে আমি সাদা তেলই দিলাম, দিয়ে রান্নাটা করছি। আর আমি কিন্তু তেল আর দেইনি, এই তেলেই আমি পুরো রান্নাটা করবো। আর মাছ মাংসতে না একটু তেল লাগে, আর এখনকার দিনে যতটা তেল কম খাওয়া যায় ততটাই ভালো। তো আমি সবসময় কম তেলেই রান্না করার চেষ্টা করি। তবে মাংসতে একটু তেল দিতে হয়,
তো আজকে আমি মাংস, তোমাদের সামনেই তোমরাই দেখলে আমি কত কম তেলেই রান্নাটা করছি। তো আমি এই তেলের মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করব। তো পেঁয়াজগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে কাঁচা লঙ্কাগুলো ছিল লাল লাল হয়ে গেছে, এটা এর মধ্যে দিয়ে দেবো। এইবার যে আদা রসুন বাটাটা ছিল এটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেব। এই যে গোটা গরম মশলাটা আমি এখন দিয়ে দেবো। অনেকে তেলে দেয়, কিন্তু আমি মশলার সঙ্গে দিই। পরিমাণ মতন হলুদ দেব, আর কাশ্মীরি মির্চ 1 চামচ দেব, আর একটু চিনি দেবো, কারণ রান্নাতে একটু স্বাদ আনতে গেলে একটু মিষ্টি দিতেই হবে। তো এর মধ্যে জিরে আর ধনের গুঁড়োটা দিতে পারে, কিন্তু আমি চিকেনে জিরে ধনের গুঁড়ো দিইনি। তো এবার মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে, দেখো তেলও ছাড়ছে। এইবার আমি যে মাংসটা ভেজে রেখেছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আমার চিকেনটা মোটামুটি কষানো চলছে, হয়নি এখনও, তেল ছাড়ছে দেখো। আর এখন যে এই আলুগুলো ভেজে রেখেছিলাম না, এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নাড়াচাড়া করব। আর আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। এখন এটা ভালো করে আলুগুলোর সাথে মাংসটা মিশিয়ে নিয়ে জল দেবো একটু পরে। আমার রান্না হয়ে গেল বন্ধুরা। তো ঝটপট আজকে আমি রান্না করে নিলাম মাখা মাখা চিকেন। তো আমি জল দিয়েছি, এইটুকুনি জল অবশ্য রাখবো, তোমরা চাইলে একটু শুকিয়ে নিতে পারো, জলটা টানিয়ে নিতে পারো। তো আমি কেন রাখলাম, এটাতে ভাতেও ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। তো এটা আমাদের গোটা গোটা যে আলু দিয়েছি না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আলুতেও অনেক টেনে নেবে। তো এখন এর মধ্যে আমি আর একটা জিনিস দিয়ে দেবো, কী বলো তো, এই যে ধনে পাতা। তো ধনে পাতা চিকেনে দিলে খুব ভালো হয়। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। জানি না তোমাদের কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? তো আমি ভিডিওটা আমি পর্যন্ত করলাম। তোমরা সবাই ভালো থেকো।